সবে বাইরে থেকে কাজ সেরে বাড়িতে ফিরছি, এমন সময় দেখি ঠিক গেটের সামনে এই মহারানী চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে। দেখুন খালি একবার। আপনারা সকলেই জানেন যখন ওরা এরকম করে লেজ নাড়ায় তার মানে কি বলুন তো, ভীষণ আদর খাওয়ার একটা ওদের ইচ্ছে হয়। তার মধ্যে এত রোদ আর কি গরমটাই না পড়েছে আমাদের এখানে কলকাতায়। দেখেছেন তো কীরকম করে লেজ নাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে একটু আদর করতে হবে, আর কিছুই না। তারপর আমি জিজ্ঞেস করলাম, কি মহারানী তুমি কি একটু খাবে, খিদে পেয়েছে, একটু বিস্কুট দেবো, খাবে? ওকে দেখে যেন মনে হচ্ছিল ওর ভীষণ জল তেষ্টা পেয়েছে। কিন্তু আহারে, খারাপ লাগে কি বলুন তো, ওরা তো বলতে পারে না মুখে, ওদের চোখ দেখে আমাদের বুঝে নিতে হয় যে ওরা ঠিক কী চাইছে। খাবার দিই না বা না দিই, একটু জল দিলে ওরা বোধহয় সেই সময়টা খুবই ভালো লাগে ওদের। ওই দেখুন আরেকজনকে, আমার বাবুকে, আমার কোকোকে, যেই আমার গলা শুনেছে আমি আমার মেয়েকে ডেকেছি যে বাবু একটু জল দে তো বেটা, একটু বিস্কিট আর জল নিয়ে আয় ওর জন্যে। অমনি সে আগে তড়িঘড়ি দৌড়ে বেরিয়ে এসেছে যে মা কার সাথে কথা বলছে। আমি তো ঘরে, তাহলে মা বাইরে কার সাথে কথা বলছে। অমনি এসে বেরিয়ে দেখে এই যে সুন্দরী দিদি দাঁড়িয়ে রয়েছে। ব্যাস অমনি আমি বললাম, নে আমার চাবিটা রাখ, গাড়িটা আমি সবে ভিতরে ঢুকিয়েছি, যা চাবিটা রেখে দিদিয়াকে ডাক। আর সে কি আর যাবে, সে কিন্তু আমাদের একটা পাও নড়ছে না। তারপরে আমার মেয়ে আমাকে দুটো বিস্কিট এনে দিল, বলে মা একটা একটা করে খাওয়াও, যদি না খায় হয়তো ওর খিদে পায়নি। তাও ওকে ভেঙে একটু দিলাম, দেখি তো খায় কি না। দেখি না, ঠিক খাচ্ছে। ওই দেখুন কেমন আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছে। আর পোকোর কী উত্তেজনা, তো ওর কিন্তু তখন ভরপেট খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর খাবার দেখি দেখুন ওর জিভ দিয়ে যেন মনে হচ্ছে তখনও লালা টপকাচ্ছে। পারলে ওকেও একটা দিলে ও খুব বেশি খুশি হয়, কিন্তু তা হবে না, এটা শুধুই সুন্দরীর জন্য। তারপর আর একটা বিস্কুট দিয়ে দেখলাম যে দেখি তো খায় কি না। হ্যাঁ ঠিক তাই, তার মানে ওর কিন্তু খুব খিদে পেয়েছে, হয়তো আজকে ওর খাওয়াই হয়নি। যেদিনকে ইউজুয়ালি ও আমাদের বাড়ির সামনে আসে দুপুরে নাগাদ, যখন কোকো খায়, কোকোর জন্য যে রান্নাটুকুই হয় না কেন সেটা সবটা কোকোকে কোনো দিনই দেওয়া হয় না। একটুখানি আমি বাছিয়ে রেখে দিই সুন্দরীর জন্য কিংবা ম্যাক্সের জন্য, কেউ না কেউ ঠিকই আসে, তাদেরকে দেওয়া হয়। গত বেশ কয়েকদিন হলো সুন্দরীকে দেখাই যাচ্ছিল না পাড়াতে, কেন কি জানি, অন্য কোথাও মনে হয় চলে গিয়েছিল। হঠাৎ করে দেখলাম আজকে আবার আদর খাওয়ার জন্য আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমার মেয়ে আবার কয়েকটা ট্রিটস এনে দিল কোকোর, যে মা দেখো তো এই ট্রিটসগুলো খেতে পারে কি না। আসলে ওরা তো রাস্তায় থাকে, ট্রিটস খাওয়ার অভ্যেসটা ওদের খুব একটা সত্যিই হয়ে ওঠে না, আর এগুলো একটু শক্তই হয়। দেখুন যখন ওকে দিলাম ও কিন্তু বেশ আস্তে আস্তে খেতে খেতে দেখলাম না বসে পড়ছে। তারপর মনে হলো বোধহয় শক্ত, ওই জন্য খেতে পারছে না, অভ্যেস নেই তো। আমার মেয়েও তাই বললো, মা দেখো ওর কিন্তু খেতে কষ্ট হচ্ছে। আনলাম যে হ্যাঁ তা তো একটু লাগবেই সময়, শক্ত তো একটু। কুটুস কুটুস করে কামড়ে কামড়ে আস্তে আস্তে করে ঠিক খেয়ে নিচ্ছে। তারপর আমি বললাম একটু জল এনে দে এবার। ইউজুয়ালি কী হয়, এই রোদের মধ্যে গরমে তো জল তেষ্টা পাই, তারপরে এই শুকনো শুকনো বিস্কুটগুলো খেয়ে আরও কিন্তু ওর জল তেষ্টা পাচ্ছে। কোকো সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে গেল তার দিদিয়ার সাথে, যাই গিয়ে জল নিয়ে আসি। ওই যে দেখছি মামা দিদিয়া কী করছে, আমার খাবার আমার ট্রিটস সবই তো দিয়ে দিচ্ছে দিদিয়াকে। ওই যে সুন্দরী দিদি কেমন টুকটুক করে খাচ্ছে, আর ওইদিকে কোকো কেমন চুপ করে বসে বসে কিন্তু দেখছে। ওর রাগ হচ্ছে ঠিকই, ওতে আমার কিচ্ছু যায় আসে না, হোক গে, সবসময় কি শুধু ওই খাবে? ওকেও দেখতে হবে, ওকেও শিখতে হবে যে শেয়ারিং ইজ কেয়ারিং, সবাইকে দিয়ে খেতে হবে। বাড়িতে তো দেখে মা কেমন দেয়, বাবাকে দেয়, দিদিয়াকে দেয়, ওকে দেয়, সেটা তো ওকেও শিখতে হবে, তাই না বলুন তো? সুন্দরীর মুখটা দেখুন, কী মায়া ভরা, চোখটা কী সুন্দর, একদম শান্ত চুপচাপ। কোকো আমাদের যেমন দুষ্টু ছেলে, সুন্দরী একদম ঠিক তেমনই। আর গরম মেঝেটা আবার চাটছে বেচারি, না করছি যে করিস না বাবু, করিস না, থাক চাটে না, দাঁড়াও দিদিয়া এক্ষুনি জল এনে দেবে। দিদিয়া জল এনে দিলে তারপর তুমি পেট ভরে জল খেও। ওই যে জল এসে গেছে, দেখেছিস বলতে না বলতেই। তারপর একটু উঁচু করে ধরলাম। আমার মেয়ে বললো, মা তুমি নিচে রেখে দাও, ও ঠিক খেয়ে নেবে। আমি বললাম না, কোকোকে কি আমরা এরকম করে খাওয়াই না, তো ওকে একটা টুলের ওপরে খাবার দেওয়া হয়। এতে কী হয় জানেন তো, তাতে ওদের ঘাড়ে বা কাঁধে বা পিঠে ব্যথা লাগে না।
এদিকে কোকোর কী অবস্থা, সে কোনো রকমে মনে হচ্ছে যেন ছিটকে বেরিয়ে আসবে ওখান থেকে কতক্ষণে মায়ের কাছে, যে মা কী করে খাওয়াচ্ছে সুন্দরী দিদিকে। সুন্দরী দিদি চুপচাপ জলটা পুরোটা খেয়ে নিচ্ছে। আমিও যাই একটু গিয়ে খেয়ে আসি। ওকে যেন আজ জল দেওয়া হয় না তো বাড়িতে, প্লেন জল দিলে তো সে খায়ই না। যাকে সুন্দরী একদম খেয়ে দিয়ে চুপটি করে বসে রইল একদম। থাক একটু বসুক, রেস্ট করুক। কোকো কিন্তু ওখান থেকে দেখছে ওকে, হ্যাঁ, যে কতক্ষণও থাকবে আমাদের চাতালে, কখনও বাড়ি যাবে। হ্যাঁ, আর দিদিয়াকে একবার জিজ্ঞেস করছে, কিরে দিদিয়া, ও কি বাড়ি যাবে না? ওর কি বাড়ি নেই? ওর কি মাম্মা নেই? হ্যাঁ, ওকে এবার বাড়ি যেতে বল, আর মাকে বল বাড়িতে ঢুকতে, এবার আমাকে যেন একটু আদর করে। তাই করলাম, আস্তে আস্তে বাড়ি চলে গেলাম।